আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ এলাকার সবাই ভালো, আমি খারাপ, আমার মতো পাপী কেউ নাই, কেউ নাই। বান্দা যখন নিজেকে বিনয়ের সহিত দুর্বল করে দেয়, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর জানায় দেন, বান্দার চোখের পানি গুনাহের কারণে যদি একটু মাসির পরিমাণ বের হয়, অতীতের সব গুনাহ আমি আল্লাহ তওবার কারণে ক্ষমা করে দেই। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে যুবক, পাগলামি করার সময় নাই। কতদিন এনজয় মাস্তানি করবা? জীবন বেশি দিন টিকবে না, চলে যেতে হবে পরপারে। মায়ার বন্ধন ছিন্ন হয়ে যাবে, সন্তানের মুখের হাসি থাকবে না, স্ত্রীর সুন্দর ব্যবহার দেখবা না, মা বাবার হাতের দামি দামি পিঠা, মজার মজার পিঠা বানায় মা খাওয়ায় বেশি দিন থাকবে না। এমন একটা সময় আসবে গো, যেই সময় তোমার 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাড়ির পিছনে বাঁশ বাগানে গর্তের ভিতরে ফালায়া রাখবে। ওই জায়গায় কোনো বন্ধু বান্ধব চলবে না। যতটুকু আমল ভালো করেছো ওই জায়গায় কাজে লাগায়া দিবেন কে? এজন্য জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচান। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কথাটা আমার না আল্লাহ। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক বাবা আছে নামাজ পড়ে, অথচ ছেলে ঘরে বসে বসে ফেসবুক চালায়। বাবা একদিনও বলে না, বেটা তুই নামাজে চল। আছে না নাই? অনেক মা আছে ঘরে বসে বসে নামাজে দাঁড়ায়, অথচ মেয়েটা পাশের রুমে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, টিভি দেখে। মা কোনোদিন নামাজের জন্য ধমক দেয় না। এমন মা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানগুলারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের তীব্র কত যন্ত্রণা শুনে নেন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, মাথায় লাগলে মাথা জ্বলে, পায়ের তলিতে লাগলে পায়ের তলা জ্বলে। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহ, আল্লাহ বলে আমার আগুন। কার আগুন? আল্লাহর আগুন বেটা, আল্লাহর আগুন। এটা আপনার আমার আগুন না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল আগুন হলো কার আগুন? দুনিয়ার আগুন। পৃথিবীর ভিতরে সবচেয়ে মারাত্মক শাস্তি হলো আগুনে পুরার শাস্তি। হাত যদি কেটে যায়, যেখানে কাটে ওখানেই ব্যথা লাগে, কিছুদিন পর ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু আগুন যদি শরীরের যে কোনো জায়গায় লাগে, দেখবেন আগে পশম পরে, এরপরে চামড়া পরে, এরপরে চর্বি গলে যায়। আগুনে পুরার যন্ত্রণা বড় মারাত্মক। কি সময় কি শেষ? হুজুর নিয়ে আসুন, তো সময় শেষ করে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন। এই আগুনে জ্বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝে নাই, বুঝে নাই। আমরা জাহান্নামে যেতে চাই? চাই না। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে দিল পরিষ্কার লাগবে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজেকে পবিত্র করেছে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। মজার একটা কথা, ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি যুদ্ধের ময়দানে এক শিখ বেঈমান রাসূলকে গালি দিয়েছে। ইসমাইল শহীদ গলাবিহীন অবস্থায়, গলা কাটা অবস্থায়, মাথাবিহীন অবস্থায় যুদ্ধ করেছে। মাথা নাই যুদ্ধ করেছে, মাথা নাই যুদ্ধ করেছে। এটা কে পারে? এটা আল্লাহ পারে। মাথা নাই যুদ্ধ করেছে, মাথা নাই তরবারি হাতে আছে। ইসমাইল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সুবক্তা ছিলেন, বয়ান করতেন। হাজার হাজার মানুষ তার বয়ানে আসত। এত সুন্দর সুমিষ্ট ভাষী একজন বক্তা, কিন্তু দিলটা বড় ভালো ছিল। ভিতরে কোনো অহংকার নাই, আমি যে বড় বক্তা এরকম কোনো ভিতরে আত্মগরিমা নাই। কোন এক এলাকায় বয়ানের জন্য রওনা হয়েছে।
আসরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করেছে, মাগরিবের নামাজের জন্য কোথায় গেছে? মসজিদে। তো নামাজ কমপ্লিট হয়ে গেছে, মসজিদের বাহিরে তাকে রিসিভ করার জন্য অনেক যুবকরা এসেছে। আমাদের প্রধান বক্তা ভিতরে আছে, নামাজ পড়তেছে, বের হবে, আমরা ফুলের মালা দিয়ে তাকে স্বাগতম জানাবো। কথা কি বুঝতেছেন? ইসমাইল শহীদ নামাজ কমপ্লিট করলো, সুন্নাত কমপ্লিট, এখন তিনি নফলে দাঁড়ায় গেছে। মুয়াজ্জিন চিন্তা করে, দরজা লাগামো, বেটা এখনো নামাজ পড়তে আছে। বুঝেন না কথা? 2 রাকাত পড়লো, আবার 2 রাকাতে খাড়াইছে। মুয়াজ্জিন কই, মাথাটা তো গরম করে লাইছে আমার, এত নামাজ পড়া লাগে, বাইরে গিয়ে পড়ুক, এখানে এত নামাজ পড়ে, দরজা লাগাই দিব আমি, মাথা ফুল গরম। ইসমাইল শহীদ 4 রাকাত শেষ, এবার 6 রাকাত পড়ার লাগে আর খাড়াইছে আবার। মুয়াজ্জিন কই, মেয়ে খাইলে কোনো কাম নাই আমরা, দরজা লাগাবো না, আমি বাড়ি যাবো না, আমার বউ বাচ্চা আছে না, আমার লাগে দরজা খুললে বয়ে থাকবো আমি এখানে, বাইরে নামেন। না নামবো না, আমি নামতে হইবে, না নামলে আপনারা ধাক্কায় নামাই দিল হিন্দে। ইসমাইল শহীদ বলে, ধাক্কা যত মারো, মোর সিদ্ধা নামবো না। এখন ইসমাইল শহীদ কথাটার পিছনে একটা শিক্ষণীয় কথা আছে, বুঝেন, নিজেরে চিনেন, খালি ভাব শব্দের বইয়ে থাকেন না, দিলকে প্রশ্ন করেন কতটুকু নিজে ভালো আছে। ভাইরা, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হতে চায় না, মুয়াজ্জিন জোর করে বের করে। এখন হে ঠেলে এদিকে, হে ঠেলে এদিকে, দুইজনে দুই দিকে টানাটানি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই যে ভিতরে দুইজনের মধ্যে ঠেলাঠেলি হইতে আছে, এই দৃশ্য বাহিরের লোকজন দেখতে আছে। আরে খোদা, প্রধান বক্তারে ঠেলা মারতে আছে, খাইছে তো আজকে মুয়াজ্জিনের গোষ্ঠী, চাকরি তো শেষ হইবি, তোর বাড়ি করবো ওই মেহিন্দা, এত বড় সাহস আমাকে প্রধান বক্তার লাগে ভাইছি আমি। মুয়াজ্জিনের শক্তি বেশি, ইসমাইল শহীদের শক্তি একটু কম, তখন মানে তিনি দুর্বল হয়ে গেছে। যারা ঈমানওয়ালা, ঈমানদার, যাদের ভিতরে নবীর প্রেম রয়েছে, এরা বেঈমানদের ব্যাপারে শক্ত আর মুমিনদের ব্যাপারে নরম। কথা কেউ বুঝেন না? বেঈমান, নাস্তিক, মুরতাদদের ব্যাপারে ঈমানওয়ালারা পরিপূর্ণ শক্ত, কোনো ছাড় নাই। ইসলাম নিয়ে কটূক্তি করবা, কোরআন নিয়ে বাজে মন্তব্য করবা, খতমে নবুয়তের চেহান নিয়ে টান দিবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, সহ্য করা হবে না। তুমি আমার ধমকাও, কিছু কমু না, ধমকানা, তুমি আমার মাথায় ওইটা মাথা কামাইয়া দাও, তাও কিছু কমু না। কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যদি খারাপ কথা বলো, তখন আর বসে থাকা যাইবে? বসে থাকা যাবে না। ইসমাইল শহীদকে টানতে টানতে বারান্দায় আনছে, বাইরের লোকজন সব করতে করতে ঘরে মুয়াজ্জিন 2টার চাকরি করো মিয়া, এত বড় বক্তারা ধাক্কা মারো তুমি। ওহো, আমি তো চিনতে পারি নাই। ইসমাইল শহীদ বলেন, চুপ কর, মুয়াজ্জিনকে কিছু বলবে না, আমি ধাক্কা খাওয়ার জন্য মসজিদে এসেছি। সুবহানাল্লাহ কইলেন না? আর জোরে কোন, ধাক্কা খাওয়ার জন্য এখানে এসেছি, ধাক্কা খাওয়ার জন্য আমি নামাজের পরে আরো নামাজ বাড়ায়া বাড়ায়া পড়তে আছি, ধাক্কা খাওয়ার জন্য। কিছুই বুঝলাম না, কেন ধাক্কা খেতে চান? ইসমাইল শহীদ বলে, বাবা, আমি যে বক্তা মানুষ, ভালো বয়ান করি, হাজার হাজার মানুষ আমার জন্য পাগল হয়ে থাকে, নফস আছে, নফস বোঝেন তো, ভিতরে একটা আত্মা আছে, আত্মাটা মোটা হয়ে গেছে, তুই বক্তা, একটু 19-20 হয়ে গেলে পেস্টিজ হ্যাম্পার হয়ে যায়, খুব মাইন্ডে লাগে, ভিতরের একটা গরম ভাব চলে আসছে। শয়তান বারবার ধোঁকা দেয়, তুই তো বড় বক্তা, তোর বয়ান অনেক সুন্দর, হাজার হাজার মানুষ তোর বয়ানে বসে থাকে, এই যে ভাবটা আসছে, আমি এই ভাবটাকে দমন করার জন্য মুয়াজ্জিনের ধাক্কা খাই। ধাক্কা যখন খাই তখন নিজেরে কই, কেমন লাগে মজা, বক্তাগিরি ছুটতে গেছে তো, আল্লাহু আকবার, কেমন লাগে মজা, ধাক্কা খাও, ঠেলা বস, ধাক্কা খাও, মজা বস। নিজেকে পানিশমেন্ট দিয়েছে। আপনি কয়দিন পানিশমেন্ট দিয়েছেন নিজের আত্মাটাকে? হ্যাঁ, দেন তো নাই। মসজিদে গিয়ে যদি আপনার গায়ের লাগে, কারো গাও লাগে, আপনি সাহেব জাদা হয়ে গেছে, হ্যাঁ, আপনি বিশাল দরবেশ হয়ে গেছে, এটা বলিয়েন না। বরং সুযোগ পাইলে আপনি মুসল্লিদের জুতা ঠিক করে দেন, দেখবেন ভিতরের গরম আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। আর ওই ঠান্ডা আত্মার ভিতরে
খোদার রহমত ডাইরেক্ট ঢুকবে। সুবহানাল্লাহ বললেন না কেন? নিজেকে বিনয়ী ভাবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে ছোট ভাবে আরশের মালিক তাকে বড় বানায়া দেয়। এরে যুবক, তুমি বলো আমার কিছুই নাই, আমার দুটো হাত এটা আমার না, আমার দুটো পা এগুলা আমার না, আমার চোখ এগুলা আমার না, আমার জিহ্বা এগুলা আমার না, আমার এই ব্রেন এগুলা আমার না, আমার টোটাল দেহের ভিতরে যা কিছু আছে সব দিয়েছেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি সফলতা পেতে চায়, যে সফলতা পেয়েছে সে জান্নাত পেয়ে গেছে। সফলতা কেমনে পাইবা? আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, নিজের আত্মাটারে পবিত্র করো, গুনাহ থেকে নিজের আত্মাটারে পবিত্র রাখো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তিনটা আলোচনা এখানে আল্লাহ করেছেন। এক নম্বরে আত্মা পবিত্র করা, দুই নম্বরে নামাজ পড়া, তিন নম্বরে জিকির করা, অথবা এক নম্বরে আত্মা পবিত্র করা, দুই নম্বরে জিকির করা, তিন নম্বরে নামাজ পড়া। কয়টা হলো? এক নম্বরে আত্মা পবিত্র, দুই নম্বরে জিকির। কার জিকির? আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন 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 থামেন, মাশাআল্লাহ। অনেকে যে বাপদের বই রয়েছেন, কর না খা কি জিব্বায় কি পোকা লাগছে? তা আমি কইতে পারলে আপনি করতে। গত কয়েকদিন আগে দেখলাম আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহু, বুড়া মানুষ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনি কত বড় দরবেশ হয়ে গেছে, দুই লাইন পয়লা নিজের পণ্ডিত ভাবতেছেন। জিব্বা লড়ায়া মাথাটা ঝুকায়া ঝুকায়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, মাশাআল্লাহ, থামেন থামেন থামেন, মাশাআল্লাহ। নিজের নফসনারে বলেন, আমি কিছুই না, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমার ভিতরে আত্মগরিমা অহংকার কিচ্ছু নাই। লা মানে কিচ্ছু নাই, ইল্লাল্লাহ কে আছে? আরো জোরে বলেন কে? এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরটা যে করলাম, এটা কার জিকির? করতে অসুবিধা আছে? করবেন, সময় পাইলে আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করবেন, মনে মনে করেন, জিহ্বা লড়ায়া করেন, জোরে করেন, অসুবিধা আছে? করতে থাকেন, মিডিয়াম আওয়াজে করবেন জিকির, আল্লাহর নামের জিকির। আল্লাহ পাক বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহর জিকিরে এত মজা, আল্লাহর জিকিরে এত মজা, জাকিরিন ছাড়া কেউ বুঝবে না জিকিরে কত মজা। যে আল্লাহর জিকির করে তার দিলটার ভিতরে শান্তি ঢুকায় দেয় কে? দুনিয়ার টাকা পয়সার ভিতরে শান্তি হয় না। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তি আল্লাহর জিকির করে তার দিলের ভিতরে প্রশান্তি ঢুকিয়ে দেয় কে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাড়ির দরওয়াজার সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, আল্লাহু কারীম। বলার সাথে সাথে ইব্রাহিম নবীর দিলটা নরম হয়ে গেছে। কে আমার মাওলার নামটা এত মজা কইরা নিছে? কারণ সন্তানের প্রশংসা বাবার কাছে অন্যের মুখে শুনতে বড় মজা লাগে। কথা কর না কা, ঘুমান ঘুমান। সন্তানের প্রশংসা বাবার কাছে অন্যের মুখে শুনতে বড় ভালো লাগে। উস্তাদের প্রশংসা ছাত্রর কাছে শুনতে বড় মজা হয়। যে ব্যক্তি আল্লাহরে বেশি ভালোবাসে আরেকজনের মুখে আল্লাহর প্রশংসা বড় ভালো লাগে। কথা বুঝাইতে পারি না ভাই? আপনার ছেলে অনেক ভালো, আপনার ছেলের চরিত্র অনেক সুন্দর, পরীক্ষায় নাম্বার ভালো পেয়েছে, বাবাই খুশি না বেজার? এক মহিলা আর এক মহিলাকে বলে, শুনছি নাকি আপনার স্বামী অনেক ভালো, ভদ্র মানুষ, ঝগড়া করে না, মারামারি করে না। স্ত্রীর মনে তখন শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আরো বেড়ে যায়।
যেই বান্দা আল্লাহরে মহব্বত করে ভালোবাসে, যেই বান্দা ফজরের সময় আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায়, ওই বান্দার কাছে আরেক বান্দার মুখে আল্লাহর প্রশংসা বড় মজা লাগে। ইব্রাহিম নবীর কাছে বড় মজা লাগছে, কে আমার মাওলার নামটা এত সুন্দর করে নিয়েছে। গেটের সামনে দাঁড়ায় বলতেছে, কে তুমি? বলে, আমি একজন মুসাফির, আল্লাহর নাম নিয়েছি। আর একবার নেও। বলে, কি দিবা? বিনিময় ছাড়া তো আমি আল্লাহর নাম নেই না। আমার 100 উট আছে, তোমাকে আমি উপহার দিয়ে দিলাম। আর একবার আল্লাহর নামটা শোনাও। ওরে ভাই, একটা মেয়ের প্রেমে পাগল হয়ে যদি যুবকরা বাবার টাকা ব্যয় করতে পারে, নাম লিখতে পারে হাতে, কাইটা কাইটা রক্ত বের করতে পারে, অনেক সময় একটা মেয়ের প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দেয়, আছে না নাই? একটা মেয়ের প্রেমে পাগল হয়ে যদি মানুষ গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, জীবন যৌবন সব বিলীন করে দেয়, যেই মানুষটা আল্লাহরে প্রকৃত ভালোবাসে, ওর যত সম্পদ আছে সব ব্যয় করতে দিল কাঁপবে না। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহর নাম আর একবার শোনাও, বড় মজা লাগে। তা কি দিবা? বলে, যত সম্পদ আছে আমি সব তোমারে দিয়ে দিলাম। এই সম্পদের কোনো মূল্য নাই, সম্পদ তো আমার না, সম্পদ হলো কার? আর একবার আল্লাহর নাম শোনাও। এই মুসাফির আবার জিহ্বা লড়ায় বলে, আল্লাহু কারীম। ইব্রাহিম নবীর দিলটারও ভেঙে গেছে, এত মজায় আল্লাহর নাম। আর একবার শোনাও। বলে, কি দিবা? বলে, আমার কাছে কিছুই নাই, আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম, আমি তোমার গোলাম। আল্লাহর নামটা আর একবার শোনাও। এবার মুসাফির ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি সাধারণ মানুষ না, আমি হলাম ফেরেশতা। আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি, তোমার সম্পদ তোমার কাছেই থাকুক। আল্লাহ তাআলা তোমাকে 100-তে 100 নাম্বার দিয়েছে। এরে যুবক, দুনিয়ার সবাই ধান্দাবাজ, কেউ তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে মুহূর্তের ভিতরে তারা দেয়। একমাত্র আপন হলেন কে? আরো জোরে। আল্লাহ যদি আপন হয়, সময় থাকতে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগায়া দাও। আল্লাহ যদি আপন হয়, সময় থাকতে আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দাও। সময় থাকতে আল্লাহকে আপন বানাও। যে ব্যক্তি আল্লাহকে আপন বানিয়েছে, তার জন্য জান্নাত বরাদ্দ করেছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমল লাগবে জান্নাতে যেতে হলে। ঈমান এবং আমল, ঈমানও বুঝেন, আমলও বুঝেন। এজন্য জান্নাতে যেতে হবে ঈমান এবং আমলের মাধ্যমে। আবার ঈমান আমলও কাজে আসবে না যদি দিল ভালো না থাকে। কথা বুঝেন না? ঈমান এবং আমল দুটাই মজবুত, কিন্তু দিলে যদি অহংকার থাকে, কবুল হবে? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইখলাস কি আমালি জান্নাতি কি হামরা इखलास की अमाले ये जन्नती की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मान परहेज की मकासद है जो तक़वा से हासिल मान बगैर जो अमालुहु इखलास व तक़वा बर्बाद तो तेरे जिंदगी आए होश नजर मार बर्बाद तो तेरे जिंदगी आए होश नजर मार জান্নাতে যেতে হলে আত্মাটা পবিত্র লাগবে। করব তো ইনশাআল্লাহ। জান্নাতে কত নিয়ামত আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ। আল্লামা মনিরুল ইসলাম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি শুধু জান্নাতের একটু কথা বলি। জান্নাতে কি নিয়ামত আল্লাহ দিবে শুধু একটু বলি। জান্নাতে আল্লাহ তাআলা মানুষদেরকে হুর দিবে, 70টা করে দিবে। কইবেন হুজুর আজকে তো দুনিয়াতে একজনের সামাল দিতে পারবেন না, সেদিন 70টা পাবো, এতগুলোর সামাল দেবো কেমন? যেই খাওয়ান আল্লাহ খাওয়াইবে, ওইয়া খাইতে পারলে 70টা না ডাবল 70টা সামাল দিতে পারবে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে একটু কষ্ট করেন, খারাপ কাজ থেকে নিজেদেরকে বাঁচায় রাখেন, মরতে দেরি, জান্নাতের সাথে কবরের লাইন করতে দেরি হবে না।
আল্লামা মনিরুল ইসলাম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে তিনি আহত হয়ে গেছেন। আহত বুঝেন তো? আহত হয়েছে, নিহত হয় নাই, মানে মরে নাই, কোনো মতে বাচ্চা আছে। তিনি লম্বা টাইম হাদিসের ঘন্টায় বসে ছাত্রদের সামনে নিচের ঠোঁট চুষত। নিচের ঠোঁট কি করত? চুষত, ঠোঁট চুষত। ছাত্ররা একদিন প্রশ্ন করে, হুজুর আপনি ঠোঁট কেন চুষেন? প্রায় সময় দেখি আপনি ঠোঁট চুষতেছেন। বলে এটার পিছনে একটা বড় কাহিনী আছে। কি কাহিনী? বলে যুদ্ধের ময়দানে যখন বেঈমানেরা আমাকে মারতে মারতে আহত করে ফেলেছে, আমি আহত হয়ে পড়েছিলাম, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে হুরদেরকে কেতলি ভরে ভরে শরাব নিয়া শহীদদেরকে পান করাইতেছে। শহীদদেরকে আপনি কি মনে করলেন? যারা আল্লাহর জন্য মরে, আল্লাহ বলে এদেরকে মৃত্যু বলবা না, এরা কবরে জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আমি কবরে এদেরকে খানা খাওয়াবো। বিশ্বাস হয় না? কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। যারা আল্লাহর জন্য মরে, কোরআনের জন্য মরে, এরা মরে না। আল্লাহ বলে এদেরকে কবরে আমি খানা খাওয়াই। কে খানা খাওয়ায়? আল্লাহ খানা খাওয়ায়। মনিরুল ইসলাম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা শহীদ হয়েছে এদেরকে তো কেতলি ভরে ভরে জান্নাতের হুরেরা পান করাইতেছে, শরাব পান করাইতেছে। আমার কাছে আসছে, মনে করছে আমি মরে গেছি। আয়েশা কেতলি উঁচা কইরা যখন ঢালবে আমারে খাওয়াবে, এমন সময় আমি একটু লইরা উঠছি। লইরা যখন উঠছি, লগের নি কয় এ তো মরে না, এর খাওয়ান যাইবে না। আল্লাহু আকবার। এ তো কি মরে নাই, এর খাওয়ান যাইবো না, এ তো মরে নাই এখন পর্যন্ত। ঠিক কথাই কইছো, খাওয়াবো না। আল্লাহর কি কুদরত! কেতলির থেকে একটা ফোঁটা ভুলে আমার ঠোঁটে পড়েছিল। আল্লাহর কি কুদরত! একটা ফোঁটা আমার ঠোঁটে যখন পড়েছে, আল্লাহর কসম আমি এখনো সেই জান্নাতের শরাব ঠোঁট চুষতে পাইতেছি। এক ফোঁটা আমার ঠোঁটে পড়েছে, এটা আমি চুষি, এখনো মনে হইতেছে জান্নাতের শরাব আমার ঠোঁটে লেগে আছে। এজন্য জান্নাত অনেক বড় নিয়ামত। জান্নাতে কোনো হিংসা থাকবে না, পায়খানা প্রস্রাবের ব্যাগ থাকবে না। দেখবেন আঙ্গুর ফল চলে আসে, মনে চাবে খাইতে, বলতে হবে না, অটোমেটিক মুখে চলে আসবে। বর্তমান বিজ্ঞান মেশিন বের করেছে, খানার টেবিলে বসে আছেন, টিপ দেয়, 4 কাপ চলে আসে। আমি বাহিরে দেখেছি, টিপ দেয়, ফ্রাই চলে আসে। উরি সুবহানাল্লাহ, কইতেই যেটা এটা অটো। এর দুনিয়ার মানুষ যদি অটো ভাবে গ্লাস সামনে আনতে পারে, 3 তলায় বসে আছে, ওখান থেকে টিপ দেয়, এখানে চলে আসে, এখানে টিপ দেয়, ওখানে উঠে আমি মুরগি খামো, আমি গরু খামো, আমি ছাগল খামো, আমি হাতি খামো। এখানে টিপ দিলে যদি ওখানে উঠতে পারে, আর ওখানে টিপ দিলে যদি ওখানের খানা এখানে আসতে পারে। আল্লাহ তাআলা বলে, ও গোলামের দল, টেনশন নাই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে এমন নিয়ামত দিব যেটা কল্পনাও করতে পারবি না। এজন্য জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচান। জান্নাতের আশায় আমলের জন্য নিজেদেরকে ভালোভাবে মজবুত করে নেন। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, হাসরের ময়দানে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানের ভয় যদি মানুষের অন্তরে থাকতো, মানুষ এত বেপরোয়া জীবন যাপন করতো না। এজন্য জাহান্নামের ভয় অন্তরে ঢুকান। জাহান্নামের ভয় যদি অন্তরে জমা হয়, জীবন চলে গেল, মানুষ খারাপ কাজের দিকে পা বাড়াইতে পারে না। কবরের আযাবের ভয় যদি অন্তরে জমা হয়, জীবন চলে গেল, মানুষ অন্যায় কাজে পা বাড়াইতে পারে না। এজন্য সাবধান, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হাসরের ময়দানটা হবে তামার ময়দান, পুরা ময়দান তামা। মাথার 1 বিঘা উপরে সূর্য চলে আসবে। ওই তামার ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে স্থান দান করবে। এর ভিতর ওই যুবক, যেই যুবক
সুন্দরী রূপসী মেয়ে অফার দিয়েছে, প্রেমের ভালোবাসার অফার দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। কার ভয়েতে? আমি আল্লাহরে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়েতে যে যুবক নিজেকে গুনাহের কাছ থেকে ফিরায় রাখছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আরশ আজিমের নিচে তাকে স্থান দান করব। হুজুর আসছে আসতে বলেন কোথায়? তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি সময় যতটুকু ছিল তার চেয়ে বেশি আলোচনা করেছি। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট তো হইব না, টাকা তো আর দেওয়া লাগে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহর জন্য সবকিছু দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ও ভাই, হিংসা দলাদলি বাদ দেন, নিজেকে সাজায় নেন, প্রস্তুতি গ্রহণ করেন। কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নিজেকে প্রস্তুতি গ্রহণ করেন। সময় খুব কম, যে কোনো সময় মরণের ভিসা চলে আসতে পারে। দুনিয়ার লাইনে পাসপোর্ট ছাড়া ভিসা হয় না, কিন্তু আল্লাহ তাআলা মরণের ভিসা পাসপোর্ট ছাড়াই লাগায় দেয়। পাসপোর্টের টাইম নেই, ডাইরেক্ট মর। এটা কে করে? এটা আল্লাহ করে। এজন্য হাসরের ময়দানের ভয়, জাহান্নামের আযাবের ভয়। আজকে যে সূর্যটা আমরা দেখতে পাই জমিন থেকে 9 লক্ষ কি বলে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হলো সূর্য। এই সূর্যের তাপ জমিনে যখন দেয় তখন জমিনটা ফাটল সৃষ্টি হয়ে যায়। কৃষক খেতে কাজ করতে পারে না প্রচন্ড গরমের কারণে। ও কবর পথের যাত্রীর দল সাবধান হন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যের মুখগুলা ডাইরেক্ট বান্দার মাথার দিকে দিবে। মাথার ঘিলুগুলা বায়া বায়া জমিনে কি বলে তামার জমিনে পড়বে। আল্লাহর হাবিব বলেন আয়েশা, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে, জমিনটা হবে তামার জমিন। হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, চিনতে পারবে, পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম يوم ترونها تذهب كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله عظيم। সাবধান, কিয়ামতের ময়দানে মানুষগুলো মাতালের মতো হেলতে থাকবে, ঢুলতে থাকবে। মায়ের পেটের বাচ্চাগুলো খালাস হয়ে যাবে। কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি আযীম। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়। মানুষগুলো হেলবে, দুলবে, এরা মাতাল না, কিন্তু আল্লাহর আযাবের ভয় অস্থির হয়ে যাবে। ওই দিনটা বেশি দূরে না। ওই দিন ভালো মানুষ যারা, ঈমানওয়ালা যারা, আমলওয়ালা যারা, তাদের আমলনামায় ডান হাতে আসবে, আর যাদের আমল খারাপ তাদের আমলনামায় কোন হাতে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নাফরমান, বেনামাজি, বেঈমানদের আমলনামা যখন বাম হাতে দিবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, পড়ো, তোমাকে যা দেওয়া হয়েছে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়তে থাকো, জীবনে কোথায় কি করেছো। এরে যুবক, ধান খেতে, পাট খেতে, দোকানের পিছনে, এরপরে গাছতলায়, ঘরের ভিতরে, লেপের তলে কি করেছো, কি দেখেছো? কেউ না দেখলো, একজন দেখেছেন, তিনি কে? তখন আপনি আমলনামা দেখে বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় যা কিছু করেছি সব তো এখানে লেখা। এটা তো কল্পনা করতে পারি নাই যে গোপনে এই কাজটা কইরা ধরা খায়া যামু। এরে যুবক, তুমি একটা মেয়ের দিকে যখন তাকাও, তোমার দিকে তোমার আল্লাহ তাকিয়ে থাকে, ঠিক না?
এজন্য সাবধান, নিজের নফসটাকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখো। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচান। আজ থেকে ওয়াদা করে নেন, জীবন হলো ওয়ান টাইম, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। আত্মাটারে পবিত্র রাখবো, আল্লাহর জিকির করব, এরপরে নামাজ আদায় করব, জাহান্নাম থেকে নিজে বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো, অন্তরে আল্লাহর আযাবের ভয় রাখবো, গুনাহের কাছ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো। আজ থেকে পাক্কা ওয়াদা করে নাও যুবক, জীবনে কোনোদিন মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, উস্তাদদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। দিল যদি ভালো হয়, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলা কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, জীবনে একবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, নবীজির রওজার সামনে দাঁড়াইবার তৌফিক দেন। আয় আল্লাহ, জানে মালে বরকত বাড়ায়া দেন। আ'মাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। এই মাহফিলটা হতে খুশি না বেজা? কই হুজুর আনা না? কর্তৃপক্ষ কোথায় গেল? আয় রে কই, তুই এটা সব ভাবছিস। আমার তো আরেকখানে গেলে মাইর খাওয়া লাগে, দেরি করে গেলে এত। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা অনেক লোক উপস্থিত হয়েছেন, প্যান্ডেল মোটামুটি কানায় কানায় ফিলাপ। এরপরে আকর্ষণীয় বক্তা কোরআন ও সুন্নাহর অত্যন্ত চমৎকার বয়ান করবেন, এক এক ফুলের এক এক ঘ্রাণ। আগামী কালও বয়ান হবে, আজ যদি সব শেষ করে লেখাল তো বক্তারা আউলি গেলে বসে। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে, আমাদের দিলে আমরা কবরের আযাবের ভয় রাখবো, জাহান্নামের শাস্তির ভয় রাখবো, জান্নাতের আশায় আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সফল কাম ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের আত্মাকে পবিত্র করেছে। আত্মাকে কি করেছে? পবিত্র করেছে। এক বুজুর্গের কাছে এক বড় আলেম গিয়েছে, গিয়ে বলতেছে, হুজুর আপনি আমারে মুরিদ করেন। তোমারে মুরিদ করব, আমার কথা মতো চলতে পারবা? কহা পারবো। ঠিক আছে, মুরিদ পরে হবে, আগে যেটা আমি বলি এটা তুমি মেনে নাও। কি বলবেন আপনি? তোমার কাজ হলো তুমি ফরজ নামাজের পরে মুসল্লিদের জুতা ঠিক করে দিবা, সুন্নাত নামাজ পরে পড়বা। ঠিক আছে, মানতে রাজি। তাই কোন একজনে বলতেছে, হুজুর এই কাজটা কেন দিলেন? আরে বড় আলেম হয়েছে, একটু ভিতরে গরম ভাব আছে, যখন জুতা ঠিক করেছে ভিতরের আমিত্ব ভাবটা আল্লাহ কেটে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।